শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের ক্লাস 6-এর সেট নাম্বার 9-এর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। এখানে রাইটিং স্কিল দুটো আছে, তো আমরা এখানে একটা রাইটিং স্কিল আজকে দিয়ে দিব, এরপরে আবার আরেকটি রাইটিং স্কিল পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। বলছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং ওয়ার্ড। হচ্ছে ম্যান ইজ মর্টাল, এটা একদম নর্মাল সাধারণ বাক্য, বর্ণনাময় বাক্য, এটা হয়ে যাবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। গুড লাক গভর্নর, তাকে উইশ জানানো হচ্ছে, মানে যে গভর্নর তাকে, এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। নাম্বার 3 হবে হাউ স্টর্মি অ্যাট দ্য নাইট ইজ, এখানে মানে একটা এক্সপ্রেশন বোঝানো হচ্ছে যে কেমন একটা ভয়ঙ্কর রাত, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস, এখানে বলছে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস আর ইনভাইটেড দেয়ার, এখানে আরও হতে পারে ওয়ারও হতে পারে, দুটোই তোমরা লিখতে পারবে। নাম্বার 2 হচ্ছে গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ইজ কস্টলি, এখানে গোল্ড আর সিলভার আলাদা, সেজন্য এখানে আর বসলো না। এখানে গোল্ডও হতে পারে সিলভারও হতে পারে, দুটোর অ্যাজ ওয়েল এজ, যেমন গোল্ডও কস্টলি সিলভারও কস্টলি, সেই জন্য এখানে ইজ বসেছে। নাম্বার 3 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টিনমস, এখানে কনক্লুশন, দেখো আন্ডারলাইনে দিয়েছে কনক্লুশন, মানে যেটা আমরা লাস্টের যে অংশটা পড়ি উপসংহার যাকে বলা হয় তাকে বলে কনক্লুশন। শি রিড দ্য কনক্লুশন অফ দ্য নোবেল, আমাকে প্রথম থেকে বাক্যটা লিখে আবার পুনরায় এর উল্টোটা অপোজিট ওয়ার্ড লিখতে বলা হয়েছে, তাহলে লিখতে পারি শি রিড দ্য বিগিনিং, কনক্লুশনের উল্টো হচ্ছে বিগিনিং অফ দ্য নোবেল। নাম্বার ডি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, দিস ইজ আ বুক অফ পোয়েম। নাম্বার 2 বলছে রিতা স দ্য মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপল। নাম্বার ই বলছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, গার্লের অপোজিট জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন হবে, বয়ের হবে গার্ল আর সন হবে ডটার। এখন আমরা আসছি রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে বলছে সাপোজ ইউ হ্যাভ মিট এ ভিজিটার ফ্রম অ্যানাদার প্ল্যানেট, অন্য গ্রহের কোনো ভিজিটার্সকে তুমি দেখে ফেললে, রাইট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স, তোমার সে অভিজ্ঞতা নিয়ে তোমাকে 70টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। নিচে তোমাদের পয়েন্টসগুলো দিয়ে দেওয়া হয়েছে, প্লেস অ্যান্ড টাইম, মিটিং দ্য ভিজিটার, কখন কোন জায়গায় সেই ভিজিটরকে দেখেছিলে, হোয়াট হি লুক লাইক, কেমন দেখতে ছিল, হোয়াট হি সেড, কী বলেছিল, হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, তোমার থেকে কেমন সে আলাদা, ইয়োর ফিলিংস মানে তোমার অভিজ্ঞতা। তো 4 নাম্বারে এটা বলেছে। এখন দেখো আমরা সেই প্যারাগ্রাফটা কিভাবে লিখি। এবার সেই প্যারাগ্রাফটির নাম লিখলাম মিটিং এ স্ট্রেঞ্জার ফ্রম অ্যানাদার প্ল্যানেট, অন্য গ্রহের এক অদ্ভুত মানুষের সঙ্গে সাক্ষাৎকার। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটছিলাম, অ্যালন থ্রু দ্য ডার্ক ফিল্ড আফটার মাই টিউশন ক্লাসেস, আমার টিউশনের শেষে অন্ধকার মাঠের মধ্যে দিয়ে আমি একা হাঁটছিলাম। সাডেনলি মানে হঠাৎ, এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার অ্যাপিয়ার্ড বিফোর মি ফ্রম নাওহোয়ার, হঠাৎ কোথা থেকে এক অদ্ভুত জীব আমার সামনে এসে দাঁড়ালো। হি ওয়াজ কোয়াইট থিন, সে ছিল রোগা লিকলিকে, রোগা পাতলা যাকে বলে। হি হ্যাড 3 আইস, তার ছিল 3টে চোখ। ইন অ্যান এগ শেপ, গোল গোল ডিমের মতন। হেড উইথ 2 অ্যান্টেনাস অন ইট, একটা মাথা, তার সঙ্গে আবার 2টো অ্যান্টেনা ছিল। আই গট স্কেয়ার্ড, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেন হি সেইড ইন ইংলিশ, সে তারপরে ইংলিশে বলল যে দ্যাট হি ওয়াজ সায়েন্টিস্ট ফ্রম মার্স, সে হচ্ছে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক ছিলেন মঙ্গল গ্রহের। উই টকড এ লট অন ডিফারেন্ট ম্যাটার্স, আমরা একসাথে অনেক রকমের বিষয় নিয়ে আলোচনা করলাম, কথা বলছি। হিজ হাউস ওয়াজ এ বাবল হুইচ কুড ফ্লোট, তার ঘর হচ্ছে বুদবুদের মতন দেখতে এবং যাকে না ভাসতে পারে বা উঠতে পারে। অ্যান্ড হিজ ফুড কনসিস্টেড অফ পিলস, এবং তার খাবার হলো বড়ি।
এভরিথিং ওয়াজ ডিফারেন্ট ফ্রম আস, সব কিছুই আমাদের থেকে আলাদা। দেন ইট ওয়াজ টাইম ফর হিম টু গো, তখন তারপরে তার যাওয়ার সময় হয়ে গেল। আই উইশ ইফ আই কুড টেক হিম টু মিট মাই ফ্রেন্ডস, আমি যদি আমার বন্ধুদের সঙ্গে তাকে দেখা করাতে পারতাম। এইটা হলো আমার যেইটা হচ্ছে মিটিং এ স্ট্রেঞ্জার ফ্রম অ্যানাদার প্ল্যানেট সম্পর্কে একটি ছোট্ট প্যারাগ্রাফ এবং 70 ওয়ার্ডের উপরে আছে। তোমাদের ভালো লাগবে বা ভালো লাগে তাহলে এটি শেয়ার করো, আর লাইক করতে ভুলো না, লাইক করলে আমার সুবিধে হয়, হ্যাঁ, যে তোমরা বুঝতে পারছো বা দেখেছো। তো আজ এ পর্যন্তই রাখছি, আমি পরের ভিডিও নিয়ে আবার পরে তোমাদেরকে দিয়ে দেবো।